এটা একটি বড় ধরনের কচ্ছপ। যে কেউ দেখলে এটাকে প্রথমে কচ্ছপ হয়তো ভাববেই না, বড় একটা বস্তা হয়তো ভাবতে পারেন। আল্লাহ রাসূল বসে আছেন প্রেমের বাগানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম সফরে এই সময় আমরা রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো আমরা এখানে বিশাল একটি পুকুর দেখতে পাচ্ছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা একটি বড় ধরনের কচ্ছপ। যে কেউ দেখলে এটাকে প্রথমে কচ্ছপ হয়তো ভাববেই না, বড় একটা বস্তা হয়তো ভাবতে পারেন, কিন্তু এখানে এটি বিশাল একটি কচ্ছপ। এই যেটা আমি হাত দিয়ে নাড়াচ্ছি, এটা একটি বিশাল একটি কচ্ছপ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এই মাজারে বিশাল একটি পুকুর রয়েছে। এই পুকুরের মধ্যে অনেকগুলো বড় বড় কচ্ছপ রয়েছে, যেগুলো সচরাচর আমরা দেখি না, এবং এখানে এমন কিছু নানান প্রকৃতির মাছ রয়েছে যেগুলো আমরা সাধারণত অন্যান্য পুকুরে কিংবা কোনো বাজার ঘাটে আমরা দেখতে পাই না। ওই ধরনের এই বিরল প্রজাতির ওই কিছু মাছও এই পুকুরের মধ্যে রয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মাজারে অনেকগুলো বিরল প্রজাতির মাছ রয়েছে এবং এখানে অনেকগুলো বড় বড় কচ্ছপ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটি কচ্ছপ, অনেকগুলো রয়েছে। তার মধ্যে এটি একটি, এই যে অনেক দর্শনার্থী যারা এখানে আসেন তারা কেউ মিষ্টি, কেউ পাউরুটি কিংবা কেউ বিস্কিট যে যেটা নিয়ে আসেন এই কচ্ছপগুলোকে তারা খাওয়ানোর চেষ্টা করেন। যে এক ভাই এখন এই বিশাল কচ্ছপটিকে তিনি মিষ্টি খাওয়াচ্ছেন। আমরা যখন নিচের কচ্ছপগুলো দেখি মাজারের উপর দিকে উঠতে শুরু করলাম, মানে হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে ওঠা শুরু করলাম, তখন আমরা সেখানে মাজার পার হওয়ার পরে দেখলাম যে বড় একটি গাছ এবং গাছের মধ্যে অনেকগুলো লাল সুতো, এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে এই গাছের মধ্যে অনেকেই অনেক ধরনের নিয়ত করে সুতো বাঁধেন, যে আমার সন্তান হচ্ছে না, কারো এই সমস্যা সেই সমস্যা ইত্যাদি এগুলো বলে এই গাছের মধ্যে তারা সুতোগুলো বাঁধেন যাতে এগুলো সমস্যা হয়ে যায়, যেগুলো সম্পূর্ণ শিরক। يسعك الفضاء الرحيب الفسيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض در